ভালো করে বল। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন 63 বছর বয়সে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বাবার নাম আব্দুল আর মার নাম আমিনা। বাবার নাম আব্দুল আব্দুল আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। আর মায়ের নাম আম্মাজান আমিনা। ঠিক আছে, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো। সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এই মেহফিলকে সাজায়, কত সুন্দর করে এই মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি? প্রশ্ন করি। কই মাইকলা ভাই কই? হ্যাঁ, হাতে রাখবেন। যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। ওখান থেকে যে বলে দেবে বুড়িমা গেল, বুড়িমার বেরোবে না। যে পারবে হাত উঁচু করবে, মাইক যার কাছে যাবে সে উত্তর দেবে। রেডি আছো? দেখি ক্লোজ করো। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। এরকম মনে মনে বলছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই। কইছে আমি কিন্তু এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আরে দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আরে দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? প্রথম প্রশ্ন শোনো, যে পারবে হাত তুলবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। ভাই দাঁড়াও, যার কাছে যেতে বলবো তার কাছে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে, এবং নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কে দিতে পারবে? তুমি মাদ্রাসায় পড়ো তাহলে বাদ বাবা, মাদ্রাসার ছেলেদের হবে না, গ্রামের ছেলেরা যারা বাদাম বাদাম সবসময় বাদাম বাদাম করে তাদের একটু দেখি। ওই ওই বাচ্চারা ওঠ বাবা, ওঠ ওঠ উঠে দাঁড়া। দাও দাদা ভাই, ওনার কাছে মাইক দাও। ছোট্ট সোনা একটা হাত তুলেছে, মাশাআল্লাহ। আমি জানতাম এই গ্রামের বাচ্চারা পারবে, এরা এরা খুব ভালো, এরা গান টান শোনে না মনে হয়। কইছি তোমার নাম কি বাবা? কি? মিনহাজ তরফদার। মিরাজ তরফদার। তোমার বাড়ি কোথায়? সেই ওখানে আমি কি ওখানে দেখে রেখেছি নাকি ভাই? চরের পাশে। খেয়েছে রে চরের পাশে, মানে এই গ্রামের ছেলে তো তুমি। আচ্ছা, ওটা বললে হয়ে যায়, মাশাআল্লাহ। বলে তো নবী পাকের জন্ম কোথায়? আরব শহরে। আরব শহর মানে ইন্ডিয়া শহর নাকি? আরব তো দেশ, আরব দেশে কোথায়? হ্যাঁ, এরকম বলতে হবে, আরবের মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? 60 বছর। আর একটুকুন বাড়াকচি হয়ে যাবে, আর একটুকুনি বাড়া। 63। এই কেউ বলে দিয়েছে ওখান থেকে? ওই এমন করে বলে যেন 63 বুড়ি, 63 যেন 63 বুড়ি রাখাচ্ছ। ভালো করে বল। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন 63 বছর বয়সে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বাবার নাম আব্দুল আর মার নাম আমিনা। বাবার নাম আব্দুল
আব্দুল আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ। মায়ের নাম আম্মাজান আমিনা। ঠিক আছে, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম বলো। মা হালিমা। মা হালিমা, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর হয়েছে। তাকবীর হবে ছেলেটার জন্য, নারে তাকবীর। একটু জোরে হবে না, নারে তাকবীর। তাহলে ওকে তো বুড়ি মা দিতে লাগবে নাকি? হ্যাঁ, এরা অনেকক্ষণ দেখা যায় বুড়ি মাটা কি রে ভাই, বের কর দিনই দেখি একটু। এই দেখো, এই যে বুড়ি মা, এই দেখ লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখতে পেয়েছিস? এই দেখতে পেয়েছিস? আমি কখনো গজলের বই বার করিনি, এবছর বার করেছি, নাম দিয়েছি বুড়িমা। বুড়িমা গজলের বইয়ের নাম। এতে আমার প্রত্যেকটা গজল আছে, এই বাচ্চাগুলোর উপকার আসবে এই বইটা। বাচ্চারা যেহেতু মাইক পেলে ওরা একাই গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো ভুলভাল হয়ে যায়, ওদের জন্য এই বইটা আমি ছাপিয়েছিলাম। প্রত্যেকটা গজল আছে, এই বইটা ওকে উপহার দিলাম। যদি খুশি তো বাবা, দাদা ভাই দাও ওই বইটা দিয়ে এসো। চলেন এইবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা আছেন তাদের জন্য প্রশ্ন, খুব মন দিয়ে শুনবেন। যে উত্তর পারবেন হাত উঁচু করবেন। দেখি আমার ভাইরা কি করে। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কেউ আছেন? হ্যাঁ, দাঁড়াও। প্রথম প্রশ্ন ভালো করে শোনেন দাদা ভাইরা, হাত তুলতে হবে। নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কোন কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কেউ আছেন দিতে পারবেন? একদম সহজ কিন্তু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না, আমি আগে দেখেলি দাদা ভাইরা, বাবুরা, চাচারা খালি জলসা শুনছি, গজল শুনছি, এগুলো ছোট্ট ছোট্ট টিপস, এগুলো তো আমাদের জানা দরকার। এখন যদি হাজি সাহেব আপনি হজে যাবেন, যদি কেউ জিজ্ঞেস করে কোন পাথরে চুমা দিলি তুই বেগুন হয়ে যাবি বল দিনি, তখন কি করবেন আপনি? কেউ নেই, কেউ নেই। আল্লাহু আকবার, একদম সোজা প্রশ্ন, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমার কমিটি ভাইরা, কমিটি ভাইরা তো আল্লাহর ওলি, বাপরে, ওদের নামাজ কালাম লাগে না। আমি ডাইরেক্ট বলছি, ওরা আমার এনেস না কি হয়েছে, ওদের বলবো না তো আল নামাজ তো ধরবে, তাই না? ওরা মনে করছে 1,00,000 টাকাতে জলসা দিচ্ছে, আমার নামাজ পড়তে দিয়ে জলসা দিয়ে জান্নাত কিনে নিচ্ছি। করবে না কমিটি ভাইরা আমার, কেউ নেই তাহলে? আচ্ছা ওই ছেলেটাকে দাও, কোচি সামনে এসো, সামনে এসো, এর কাছ থেকে শুনে নেন, এগুলো জানা দরকার। এই গজলটা আমি এই কারণে বলছি যাতে মানুষগুলো জানতে পারে। বলো তোমার নাম কি বলো, একটু জোরে বলো, একটু ওই মাইকটা জোরে দাও না। হ্যাঁ বলো, এবার বলো। নূর আলম গাজী। এখানে বাড়ি? এখানেই বাড়ি, মাশাআল্লাহ। সবাইকে শুনিয়ে দাও, নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? 45 বছর বয়স। হ্যাঁ 40। তুমি মাদ্রাসায় পড়ো তো? পড়ো না? 40 বছর বয়সে। ভালো করে সঠিক উত্তর বলতে হবে একদম, ঠিক আছে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আসওয়াদ পাথর। পুরোটা বলতে হবে। হযরতে আসওয়াদ। হযরতে, আরে পাথর আবার হযরত হয় কবে থেকে রে ভাই? আসওয়াদ পাথর। আসওয়াদের আগে কি? পুরোটা বলো, মানুষজন শুনছে তো। আসওয়াদ বললে হবে? হযরত না, ওটা হাজারে আসওয়াদ, মনে থাকবে, হাজারে আসওয়াদ, মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। সব হয়েছে ভালো, কিন্তু গোড়ায় গন্ডগোল হয়ে গেল। যাক, তারপরে আপনারা শুনে নিয়েছেন, ভাইটা উত্তর দিয়ে মান সম্মানটা বাঁচালো। একবার তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে হবে, নারে তাকবীর। আমার তরফ থেকে ভাইয়ের জন্য একটা উপহার, একটু নিয়ে যাও ভাই। চলেন এবার শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমি আশা করি। এখানকার মা বোনেরা টিভি সিরিয়াল দেখে না, এটাও আমি জানি,
এখানে কারোর বাড়ি টিভিও নেই, এটাও আমি জানি। দেখি আমার মায়েরা কতটা পারে। ভাই মাইকটা মায়েদের কাছে নিয়ে যাবে, মায়েদের কাছ থেকে উত্তরটা শুনে তুমি মাইকে বলে দেবে। হ্যাঁ, দেখবে কে হাত তুলছে, দেখবে। চলেন আমার মায়েরা দেখি। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকল সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। চলে যাও। দেখো কোন মা হাত তুলছে। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে কেউ? হাত তুলেছে? তুমি মাইকে বলে দেবে তার কাছ থেকে শুনে। যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারাও শুনে নেবেন, এগুলো কাজে আসবে। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তুই মাইকে বলে দাও ভাই। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা রাদিয়াল্লাহু। সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ পাক ভালোবেসে সালাম পাঠিয়েছিল। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আমির পায়ের নিচে। আহা, কোথায় আরেকবার বলো তো ভাই। আমির পায়ের নিচে। মা এই কথা বলেছে? হ্যাঁ, আল্লাহ সেই মাকে জান্নাত নসিব করুক। আচ্ছা, স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয়, মায়েরা স্বীকার করেছে ভাই, তাহলে ওলা ওটাগুলো কারা একটু দেখি দিনি। স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, তাহলে সেই ব্যক্তিগুলো কারা? যারা উঠতে বসতে বোর কাছে মোটামুটি ঝাঁটা খাচ্ছে, লাথি খাচ্ছে। আহা, স্বামীর পায়ের তলায় জান্নাত মায়েরা স্বীকার করেছে। একদম সঠিক উত্তর দিয়েছে সেই মা। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, এই গ্রামের মানুষকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর হবে নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। দিয়েছো বইটা? যাক, আলহামদুলিল্লাহ। আমি একটুখানি বসলাম, আপনারা কেউ চলে যাবেন না। এইবারে উঠে ইহুদি নারী আর বুড়িমা এই দুটো গজল বলে নেব, তারপর যদি আপনারা থাকেন কিছু গজল শোনাবো, নাইলে অনুষ্ঠানকে শেষ করব। আমাদের মাওলানা মুর্শিদ আলম সাহেব এবং আমাদের মোটা ভাই দুজন মিলে একটা দুটো গজল গান, তারপর আমি আসবো, এসে ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব গজলটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাবো। কেউ চলে যাবেনি তো? কেউ চলে যাবেনি তো? দাঁড়াও 1 মিনিট, একটা কাজ করি, আর একটা গজল একটু ওদের গেলি, কেননা ঘুম ঘুম ভাব। আমার সঙ্গে একটু গাইবি? একটা গজল গিয়ে আমি একটু বসবো, তারপর বুড়িমা গাইবো, শিওর একদম। ঠিক আছে, দেখি জোরে জোরে হোক, লং করো।